আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটার রেসিপি। এটা ওনা খুব পারফেক্টলি করতে পারে, ওই এটা তৈরি করেছে। অলওয়েজ ওই এটা আমাদেরকে করে খাওয়ায়। আমি এখন পর্যন্ত এটা ট্রাই করি নাই। ও খুব ভালো পারে এটা, সেজন্য আসলে করা হয় না। আর এটার সাথে যে রেসিপিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে অনেক আগেই। দুর্দান্ত একটা রেসিপি, খুবই টেস্টি, খুবই মজাদার। আর হচ্ছে যেটা ভিডিওটা অনেক আগেরই, হয়তো এডিট করা হয় নাই, সেজন্য দেওয়া হয় নাই। তো এখানে মেজারমেন্ট কাপের কয়েক কাপের আটা নেওয়া হয়েছে। আপনার আটা ময়দা যার যেটা থাকে নিতে পারেন, সমস্যা নেই। স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে। আর এখানে আমরা যে কজন ছিলাম ওই মেজারমেন্ট অনুযায়ী আমাদের আটা নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে আপনার সয়াবিন তেল 2 চামচের মতো হবে, দিয়ে দেওয়া হয়েছে। এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে। এই তেলটা যখন দেবেন অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন। এটার মধ্যেও কিন্তু আপনার পারফেক্টলি পরোটা হওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে আপনার একটু পানি দিয়ে ডোটা তৈরি করে রেস্টে দেওয়া হয়েছে। এইদিকে আলুর পুর তৈরি করার জন্য আপনার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে মথে নিচ্ছে, যাতে এগুলো খুবই সফট হয়ে যায়। সাথে আপনার ধনিয়া পাতাটাও অ্যাড করা হয়েছে। তারপর হচ্ছে আপনার আলুগুলোকে যে সেদ্ধ করা হয়েছে এগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মথে নিচ্ছে। দিয়ে দেওয়া হয়েছে আপনার চিলি ফ্লেক্স, যেটা হচ্ছে শুকনো মরিচ তালা, ওইটাকে গুঁড়ো করে দেওয়া হয়েছে। তো ওইটা শেষ। এখন আপনার ফিরে আসছে আপনার রেস্টে দেওয়া হয়েছে যে আটার ডোটা। এখানে দেখেন আপনার প্রথমেই রুটির মতো বেলে নিয়ে এটারকে ভাঁজ করে আবার এটার উপরে বেলে তারপরে আপনার এখানে ফুড দেওয়া হয়েছে। আপনারা প্রথম পর্যায়ে ফুডটা দিতে পারেন, যে 2 বার এটা তৈরি করতে হবে এমন না, আমি মনে করি। তারপর এই যে সবগুলোকে একটু ছড়িয়ে দিয়ে তারপর আবার শেপটা দিয়ে এটাকে খুব আস্তে আস্তে আপনার বেলতে হবে, তা না হলে ভিতর থেকে পুর বেরিয়ে যাবে। আর রুটিটা যাতে একটু ভারী থাকে, মাঝখান পর্যায়ে পাতলা করা যাবে না, কারণ যেহেতু এটাকে আবার বেলা হবে, দেখা গেছে ভিতর থেকে পুর বেরিয়ে আসতে পারে। এটা খুব সাবধানতার সাথেই করতে হবে। তো এইটা কিন্তু হালকা হাতে করা হবে। আমি যেহেতু স্পিড দিয়ে দিয়েছি, আমার মনে হচ্ছে যে আমি অনেক জোরে জোরে বেলতেছি, আসলে তা না। আর হচ্ছে যেটা, এটাকে খুব বড় করতে হবে এমন না, অতটা বড় করার প্রয়োজন নেই, মোটামুটি একটা পর্যায়ে হলেই হবে। এদিকে ফ্যান বসিয়ে দেওয়া হয়েছে, হালকা একটু তেল দেওয়া হয়েছে। তেল আসলেই তার আগে কয়েকটা পরোটা ভাজা হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, এখন হচ্ছে যেটা, এই যে দেখেন হালকা তেলের মধ্যেই হচ্ছে আপনার উল্টিয়ে পাল্টিয়ে আবার এখানে একটু তেল অ্যাড করা হয়েছে। সব পাশে একটুতে করে তেলটা অ্যাড করে এটাকে ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো কি অবস্থা আপনাদের সবার, জানি না এই পর্যন্ত কে আসছেন। আসলে আজ আমার মনটা অনেক খারাপ, আমার বাবাটা অসুস্থ, অনেক অসুস্থ। তারপর হচ্ছে এখন আছে মানে আগের তুলনায় একটু ভালো আছে। তারপর দোয়া করবেন সবাই, ও যাতে পুরোপুরি সুস্থ হয়ে যায় খুব দ্রুত। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।